হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছে। তাই নো তোমরা আমার উপরে ভীষণ রেগে আছো বিকজ আমি এতদিন ভিডিও আপলোড করিনি। আই নো ইট ভেরি ওয়েল অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দিস বিকজ আমার পরীক্ষা চলছিল অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ লাইক সো 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 ব্যাড এভরিওয়্যার কি আমার ওই স্টেট অফ মাইন্ডই ছিল না ভিডিও বানানোর। সো অনেকদিন পরে এলাম অ্যান্ড তোমরা আমাকে জানাও তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড প্লিজ স্টে অ্যাট হোম যতদিন না সিচুয়েশন স্টেবল হচ্ছে। আর এই প্যান্ডামিকে যতটা পারো বাড়িতে থাকার চেষ্টা করো, অ্যাভয়েড গোয়িং আউটসাইড। বেশি দরকারে তো যেতেই হবে, বাট না দরকারে যেটা তোমার যাওয়ার না গেলেও কোনো ক্ষতি হবে না, অ্যাভয়েড গোয়িং আউটসাইড। ইটস বিন 1 month আমি বাইরে একদমই যাচ্ছি না বিকজ অফ দিস সিচুয়েশন সো 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 ব্যাড। ওকে গাইজ, ছাড়ো এইসব কথা না আলোচনা করে আজকের ভিডিওটায় যাই। সো লেটস গো ইনটু দ্য ভিডিও। সো গাইজ, একটা ভিডিও নিয়ে কোনো প্রোডাক্টের ব্যাপারে আমি রিভিউ করতে যাচ্ছি না আজকে আমি বলতে যাব কি করে খুব সহজ উপায় তোমরা নিজের চুলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারো। অ্যাজ ইউ ক্যান সি, আমি আমার ভিডিও অলমোস্ট 2 months আগে দিয়েছিলাম, তখন আমার চুল এতটা ছিল। নাও কতটা চুল আমার কিন্তু বেড়ে গেছে, দেখ অনেকটাই বেড়ে গেছে বাই ইউজিং দিস মেথড। অ্যান্ড এটার জন্য তোমাকে কিচ্ছু কিনতে হবে না। আমি যা যা জিনিস বলবো ইউ পিপল হ্যাভ ইট ইন ইয়োর হোম। তো গাইজ, এইটা হলো নাট আদার দ্যান রাইস, ভাত, চাল। তো কী করে জিনিসটাকে প্রিপেয়ার করবে আমি তোমাদের বলছি। টেক অলমোস্ট তোমার হেয়ার লেন্থ অনুযায়ী তোমাকে মেজারমেন্টটা করতে হবে। আমার লেন্থ এতটা, তাই জন্যে আমি নিয়েছি অলমোস্ট 3 tablespoon অফ রাইস। যে কোনো চাল নিতে পারো, দেয়ার ইজ নো স্পেসিফিকেশন অ্যাবাউট রাইস। তুমি যেই রাইসটাই বাড়িতে খাও, বাসমতি, ব্রাউন রাইস, হোয়াইট রাইস, এনি রাইস অফ ইয়োর চয়েস, what you have to do, you have to take the rice একটা বাটিতে অ্যান্ড যতটা তুমি রাইস দিয়েছো তার টুয়াইস ওয়াটার দিতে হবে। ইফ তুমি যদি ধরে নাও ফর এক্সাম্পল 3 spoon অফ রাইস নিয়েছো, ইউ হ্যাভ টু অ্যাড অলমোস্ট 6 spoon অফ ওয়াটার, সো দ্যাট রাইসটা পুরোপুরি ওই ওয়াটারের মধ্যে সোক হয়ে। তো তোমাকে অতটাই রাইস নিতে হবে অ্যান্ড দেন তোমাকে কী করতে হবে, ওটাকে ভালো করে বয়েল করতে হবে। কিন্তু অত বেশি বয়েলও না যে রাইসটা পুরোপুরি কুক হয়ে যায়, রাইসটা অলমোস্ট পার্শিয়ালি পেকে যাবে, অতটা তোমাকে ওটাকে বয়েল করতে হবে ইন এনি ফ্লেম হোয়াট এভার ইজ কনভিনিয়েন্ট ফর ইউ। তো তোমাকে ওটাকে ভালো করে বয়েল করে দেন তোমাদের কী করতে হবে, ওইটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তোমাকে রাইস ওয়াটারটা সিভ করতে হবে, যেটা তুমি ইজিলি করতে পারো উইথ আ সিভার অর ইউ ক্যান ডু ইট উইথ অ্যান ন্যাপকিন অ্যাজ ওয়েল। রুমাল যেটাকে আমরা বলি হ্যান্ডকারচিফ, ওটা দিয়ে তোমরা কিছু রাইসটাকে সিভ করতে পারো, রাইস ওয়াটারটাকে। অ্যান্ড দেন তোমাকে থরলি তোমার রুট থেকে টিপ থেকে একদম এন্ড অবধি পুরো চুলে ভালো করে লাগাতে হবে। আমি রেকমেন্ড করবো তোমরা স্প্রে দিয়ে লাগাও, আর তোমরা যদি চাও যে আমরা হাত দিয়ে লাগাবো, হাত দিয়েও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেন পুরো চুলে লাগানোর পর তোমাদের অলমোস্ট রাখতে হবে 25 to 30 minutes চুলে। অ্যান্ড দেন তোমাদের ওয়াশ আউট করতে হবে উইথ ইয়োর
প্রেফারেবল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশন অ্যান্ড শ্যাম্পুর পরে সিরাম অ্যাপ্লাই করা ইজ মাস্ট। ঠিক আছে, তো এরকম করে তোমরা উইকে টুয়াইস করতে পারো। যদি অসুবিধা থাকে দেন once in a week, but try to do at least one time in a week, so that রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা নোটিস করতে পারবে। ঠিক আছে, যেহেতু এখন আমরা বাড়িতে, তাই আমিও কিন্তু দুবার এই মেথডটা অ্যাপ্লাই করছি, আর আমি দেখেছি অনেক চেঞ্জেস আমার চুলে। আমার চুলটা নট অনলি স্টার্টেড গ্রোয়িং, বাট চুলের যেই ড্যামেজটা সেটাও অনেকটা কমে গেছে, হেয়ার ফলটাও অনেকটা রিডিউস হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার চুলের যে একটা কড়কড়া ভাব ছিল, খুব একটা ড্রাইনেসটা ওটা অনেকটা রিডিউস হচ্ছে, যদিও পুরোপুরি রিডিউস হয়নি, ইট উইল টেক টাইম অফ কোর্স। অনেকটা ড্যামেজ হয়েছিল বিকজ অফ কালারিং অ্যান্ড স্ট্রেটনিং, তো আস্তে আস্তে ওটা রিপেয়ার হচ্ছে। বাট আই ক্যান সি আ লট অফ চেঞ্জেস ইন মাই হেয়ার। অ্যাট দ্য সেম টাইম যে রিডাকশন অফ ড্যান্ড্রাফ, এটাও কিন্তু আমি দেখেছি এটা অ্যাপ্লাই করার পর। আরেকটা তোমাদের অ্যাডিশনাল টিপ আমি দেবো, যদি তোমাদের চুলটা খুব ড্রাই, জাস্ট লাইক মি, and if you have an oily hair scalp, if your scalp is oily, then avoid this method. আর যাদের hair scalpটা dry তাদের জন্য এই মেথডটা হলো a double paramount of growing your hair. তো তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমরা দুবার শ্যাম্পু করো উইকে, দেন আমি তোমাদের রেকমেন্ড করবো শ্যাম্পু করার আগে অয়েলিং করো। অয়েলিং যদি তুমি করো চুলে, দেন চুলটা আরও ট্রিপল ফাস্টার রেটে কিন্তু গ্রো হওয়া স্টার্ট হয়। So that is an additional tip for the people who have a very dry scalp. আমি এটা করি, আমি দুবার শ্যাম্পু করি, এই কারণে আমি একবার অয়েলিং করে শ্যাম্পু করি, আর একবার আমি রাইস ওয়াটার মেখে তারপরে শ্যাম্পুটা করি। রাইস ওয়াটার কিন্তু অয়েলিং স্ক্যাল্পে লাগানো যাবে না। ঠিক আছে, স্ক্যাল্প সবসময় ক্লিন আর ড্রাই হওয়া চাই যখন তুমি রাইস ওয়াটার লাগাচ্ছ। অয়েল ডট যদি প্রেজেন্ট হয় এটা কিন্তু কাজ করবে না। তো অলওয়েজ রিমেম্বার দিস থিং কি যখন আমি রাইস ওয়াটার লাগাচ্ছি, মাই স্ক্যাল্প শুড বি ক্লিন অ্যান্ড ডটলেস স্ক্যাল্প যেটাকে বলে। এইটা যদি তোমরা মেনটেন করতে পারো, দেন কিন্তু এই প্রসিডিওরটা কাজে লাগবে। আর হেয়ার গ্রোথ ডিপেন্ড অন ইয়োর হেয়ার গ্রোথের টাইম। আমার হেয়ার গ্রো মোটামুটি ফাস্টার গ্রোয়িং করে, খুব স্লো গ্রো করে না। আর এই প্রসেসটা করার পর এটা কিন্তু আরও বেশি তাড়াতাড়ি গ্রো হচ্ছে। হেয়ার টাইপ অনুযায়ী কিন্তু চুলটা বাড়বে। ঠিক আছে, তো আমি ওদের স্পেসিফিক কোনো টাইম বলবো না যে এক মাসে তোমাদের 4 সেন্টিমিটার বেড়ে যাবে। আমি এটা কোনোদিনও ক্লেম করবো না। আর এটা ক্লেম যে করে সে হলো একজন ফেক ইউটিউবার বা ফেক ব্লগার। দ্য পিপল হু ইউজ টু ক্লেম কি হ্যাঁ এক মাসে এটা লাগালে বা 3-4 ইঞ্চি বড় হয়ে যাবে, এটা কোনো দিনও হতে পারে না। বিকজ আমরা জানি না কার কীরকম স্ক্যাল্পের টাইপ, কার কীরকম চুলের টাইপ, কার চুল কীরকম, উই ডোন্ট নো এনিথিং। আর যে এটা ক্লেম করছে হ্যাঁ এক মাসে তোমার এত ইঞ্চি বড় হয়ে যাবে, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি স্প্রেড দিস ফেক থিং টু অল অফ ইউ। এরকম মিথ্যে কথা বলে কোনোদিনও একটা ইউটিউবার ফেমাস হয় না, রাইট? আর আমি কোনোদিনও এটা বলবো না তোমাদের এত মাসে এত গ্রো হয়ে যাবে। দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ডস অন ইয়োর হেয়ার টাইপ, রাইট? বাট এই প্রসিডিউরটা করলে তুমি অনেক বেনিফিট পাবে, আর চুলটা অনেকটা বেশি ভালোভাবে নারিশ হবে। আর এইটা হলো তোমাদের যাদের ড্রাই স্ক্যাল্প তাদের জন্য এই টিপসটা। আর যাদের অয়েলি স্ক্যাল্প, আই উইল ট্রাই টু টেল ইউ
যে অ্যাটলিস্ট যারা যারা একবার শ্যাম্পু করো, দুবার শ্যাম্পু করার চেষ্টা করো। আর যখন তুমি ফার্স্ট টাইম যে শ্যাম্পুটা করবে, মানে উইকে দুবার করছো, ফার্স্ট অ্যাজ এন এক্সাম্পল আমি যেটা ওয়েডনেসডে তুমি শ্যাম্পু করছো, ওই দিন সকালবেলা 10 মিনিটস স্টিম নেবে চুলে 10 মিনিটস স্টিম নেবে, আর তারপরে শ্যাম্পু করবে আফটার 1 আওয়ার, সঙ্গে না, আফটার 1 আওয়ার শ্যাম্পু করবে। অ্যান্ড আর পরের উইকে রাইস ওয়াটার তো লাগাবে। So this is the simple tip for the people who have a oily scalp. বাস এটাই করতে হবে না, যাদের ড্রাই স্ক্যাল্প তাদের অয়েলিং, এটা হলো অ্যাডিশনাল প্রসেস। যদি তোমরা পারো তোমরা ফলো করতে পারো, যদি মনে হচ্ছে না টাইম হচ্ছে না, দেন রাইস ওয়াটার অ্যাপ্লাই করার চেষ্টা করো, যাতে চুলের গ্রোথটা ফাস্টার হয়ে যায়। আর বেসিক্যালি আমি তো লকডাউনে চুলটা অনেকটা কেটে ফেলছি, দ্যাটস ওয়াই আই এম রিগ্রেটিং আ লট। অ্যান্ড শুধু চেষ্টা করি যে কী প্রসিডিওর করে আমি চুলটাকে তাড়াতাড়ি আবার আগের মতন গ্রো করতে পারবো। সো আই কেম আপ উইথ দিস ভেরি গুড অ্যান্ড নাইস অ্যান্ড ভেরি মাচ হেল্পফুল টিপ। অ্যান্ড আই হোপ তোমাদেরও এই ভিডিওটা দেখে অনেক বেশি তোমাদের যেই কোশ্চেনগুলো ছিল অ্যাবাউট হাউ টু গ্রো ইয়োর হেয়ার, এই জিনিসটার সলিউশন বেরিয়েছে। আই হোপ সো। অ্যান্ড তোমরা এই জিনিসটা করো। আই অ্যাম শিওর দ্যাট ইউ উইল গেট দ্য রেজাল্ট সুনার। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি কোনো কোশ্চেন থাকে কোনো ব্যাপারে, don't hesitate to ask me. I'm here to answer you all. Thank you so much guys, I love you all. And don't go outside right now because the situation is worse and it's going worse day by day. So please, আমি তোমাদেরকে বলি তোমরা বাড়িতে থাকো, stay home, stay healthy, and don't forget to eat healthy as well guys. I love you all.